হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সো নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি। এটা অবশ্য অনেক দিন আগের ভিডিও। আমি ভেবেছি যে এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব আর ব্লগিং টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখো, আমার হাতেই সবে তোমরা দেখতে পাচ্ছ যে একটা শাড়ি। তো এটা হচ্ছে আমি আমার সরস্বতী পুজোর সময় একটা ভিডিও করেছিলাম, আর এটা আমার সরস্বতী পুজোর শাড়ি। এটা হচ্ছে আমার দিদি আমার জন্য পাঠিয়েছিল অনলাইনে অর্ডার করে আমার এখানের ঠিকানা দিয়ে। তো দেখো, আমি প্রথমেই হচ্ছে শাড়িটা খুলছে তোমাদেরকে দেখাচ্ছি। যাদের যাদের এই শাড়ির সামনেও অনেক পুজো আছে, তাছাড়া সামনে হোলি আছে, এছাড়া অনেকের অনেক অকেশন থাকতে পারে। যারা অবশ্যই এই শাড়িটা নিতে চাও আমাকে কমেন্ট করবে, আমি তাদেরকে এই শাড়িটার লিঙ্কটা দিয়ে দেবো। দেখো শাড়িটা কতটা সুন্দর লাগছিল, একদম পুরো সরস্বতী পুজোর জন্য পারফেক্ট ছিল। তো তোমরাই দেখো ঠিক কেমন। এটা যে শুধু উপর থেকে দেখাচ্ছে হলুদ সেটা না, আস্তে আস্তে তোমরা দেখতেই পাবে। আর এর শাড়িটার কাপড়টা এত পরিমাণ সফট ছিল, আমি কি বলবো, যে না দেখবে বা ধরবে সে বুঝতেই পারবে না যে এটা এত সুন্দর সফট একটা শাড়ি। পরেও যেরকম আরাম সেরকম পরলেও সুন্দর দেখায়। তোমরা দেখতেই থাকো, দেখতেই পাবে সব কিছু। তো দেখো গাইস, আমি তো মোটে কথা পেয়েই অমনি কারা আমার গায়ের সঙ্গে ধরছি, করছে। আর দেখো এইটা হচ্ছে এটার ভেতরের কালার, সাদা কালার ভেতরেরটা। তো আমি তো পুরো এক্সাইটেড ছিলাম যে আমার জন্য আলাদা করে শাড়ি আনা, মানে এটা বিশাল একটা ব্যাপার যে আমার নিজের জন্য, নিজের পরার জন্য একটা শাড়ি। তো দেখো আমি কি করব বুঝতে পারছি না, আবার তার মধ্যে তোমাদেরকে দেখানোর জন্য রিভিউ দিচ্ছিলাম। একদম একটা ফুটফুটে শাড়ি, বাসন্তী কালারের মধ্যে সাদা শাড়ি। আর তারপরেই হচ্ছে রাতের দিকে আমাদের খাবার ছিল হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর হচ্ছে আলুর দম, যেটা হচ্ছে আমার দিদি বানিয়েছিল রাত্রে। দারুণ খাবার ছিল এটা। আর যেহেতু এটা সরস্বতী পুজোর সময়, তখন বেশ ভালোই শীত ছিল, আর তখন এই কড়াইশুঁটির কচুরিটা একদম পুরো ওয়াসাম লাগছিল। তোমরা সবাই আমার রিভিউ দেখেই বুঝবে যে ঠিক কেমন লাগছিল এই কড়াইশুঁটির কচুরিটা। আর প্রচণ্ড গরম ছিল। তো দেখো, আজকে হচ্ছে মানে কালকে হচ্ছে সরস্বতী পুজো। আর এই সবে মানে এখন থেকে আমি আমার টুকিটাকি প্রিপারেশন শুরু হয়ে গেছে সরস্বতী পুজোর। যেরকম আমি সবাই হচ্ছে আমার হেয়ারটা স্ট্রেট করলাম। স্ট্রেট ছাড়া তো যাওয়াই যাবে না, যাওয়ার না আমাদের। আর আমার ঠান্ডা লেগেছে, হ্যাঁ, যার কারণে সুরটা এরকম শোনা যাচ্ছে। তো দেখো, আর এরপর হচ্ছে নেল পালিশ নেবো। এটাই আছে আজকের শুধু আমার কাজ। আমি নিজে স্ট্রেট করেছি নিজের চুল। পরের দিন সকালে আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। তার আগে এই যে যে আমি শাড়িটা পরে আছি, এর আগেই আমার একবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে। পুজো পাশের বাড়িতে, মামিদের বাড়িতে আমি পুজো দিয়েছিলাম। তো সেইখানেও একটা ড্রেস পরে গেছিলাম অবশ্য, কিন্তু সেটা তোমাদের সামনে দেখানো হয়নি কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তারপর পরে আমি শাড়িটা আমাকে একটা দিদি এসে পরিয়ে দিয়ে গেছে। দেখো কতটা সুন্দর লাগছে শাড়িটা, একদম পুরো সরস্বতী পুজোর পারফেক্ট শাড়ি। আর আমার আজকে খুব একটা প্ল্যানিং ছিল না কোথাও যাওয়ার। তো দেখো তারপর পরেই হচ্ছে আমি রেডি হয়ে আমার স্কুলের দিকে চলে যাচ্ছি। শেষে দিক ফলবদ্ধে সদা লক্ষ্মী রীতিমতা সদা পুষ্টে ক্ষমামতি বুদ্ধিরাজ্যব পিশাচনিষ্ঠ মাতা এতে সমবৈ চন্দ্রদেব পদ্মে সমস্যায়তা আদিশ্চন্দ্রমা ভৌম বুধ জীব শীতল গ্রহরাও কৃতসচিদারি সহিষ্ণু দেব মাতা এ বচ দেব পদ্মে ধর্মনাগা দৈত্য সর্বসঙ্গনাস্তানি সর্বশাস্ত্রানি রাজনবহন সৌসংস্কারসবাসন দৈত্য সাগর সরিতানি জলদানাদ দেব ধর্ম যক্ষ রাক্ষস পদ্মাগা এতে সমবৈ চন্দ্র ধর্ম কামত্ব সিদ্ধয়ে ওং শান্তি ওং শান্তি ওং শান্তি ওং আপনাদের শান্তি বিপদের শান্তি কলিতে হরি সর্বক্ষণ হরি বল হরি। সো দেখতে পাচ্ছ পুরো টায়ার্ড আমি, পুরো বলতে পুরোপুরি টায়ার্ড।
কারণ কি হচ্ছে, ফার্স্টে একটা ফ্রেন্ডের সাথে গেলাম, আর বেশি সময়টা হচ্ছে আমার হাঁটাতেই চলে গেছে। তো এখান থেকে আমি আবার ক্লাসের ওইখানে গেলাম, তারপরে ক্লাসের ওইখান থেকে দাদার ফোনের জ্বালায় তো মরে যাচ্ছিলাম, তার মধ্যে আবার ওইখানে মিষ্টি আনা লেগেছে। তারপর বাড়িতে আসলাম, বাড়িতে এসে দাদা অবশ্য দাদা বলেছিল যে আমাদের সঙ্গে যাবি কি মামির সঙ্গে যাবি। আমি আগে থেকে বলে রাখছিলাম যে মামিদের সঙ্গে যেতে পারি, তো ওদের সঙ্গে আমার খুব একটা জমবে না, তো আমি ভাবলাম যে মামিদের সঙ্গে যাই। তো বললাম যে না, আমি মামিদের সঙ্গে যাব। তারপর মামিদের সঙ্গে গেলাম, গার্লস স্কুল, বয়েজ স্কুল, তারপরে হচ্ছে এসব কিছু ঘুরলাম। তারপর বনগা গেলাম, বনগা থেকে একবার খেয়ে দিয়ে আসলাম, দারুণ আমরা ঘোরাফেরা করলাম। সো আজকে আমার সরস্বতী পুজো অনেক ভালো কেটেছে।